জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট নয়, এমন কোনো কাজ করা যাবে না। তাই ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়। আগামীকাল ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানানো হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। মনে হবে যে উপযুক্ত সময়। সংবাদ সম্মেলনে অংশ নেন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা দেওয়ার এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সতর্ক করেন বিএনপি মহাসচিব। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা নিয়েও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। সাব্বির রুজ, ডিবিসি নিউজ, ঢাকা।